ধনীদের ৮টি অভ্যাস যা মধ্যবিত্তদের চোখে ধরা পড়ে না। প্রকৃত ধনী ব্যক্তিরা অন্যদের থেকে আলাদা হন মূলত তাদের চিন্তাভাবনা, অভ্যাস আর অর্থ ব্যবহারের কৌশল দিয়ে। গবেষণায় দেখা গেছে ধনীদের কিছু অভ্যাস শুনে অনেকেই থমকে যান, বিশেষ করে মধ্যবিত্তরা। কারণ ধনী বললে অনেকের চোখে ভেসে ওঠে অঢেল টাকা, দেদার খরচ, অনিয়ন্ত্রিত জীবনযাপন। তাই জেনে নিন প্রকৃত ধনীদের এমন ৮টি অভ্যাস সম্পর্কে যা মধ্যবিত্তদের চোখ এড়িয়ে যায়। শেয়ার করুন, ফলো করুন। প্রকৃত ধনী ব্যক্তিরা অন্যদের থেকে আলাদা হন মূলত তাদের চিন্তাভাবনা, অভ্যাস আর অর্থ ব্যবহারের কৌশল দিয়ে। সম্পদের মানে ধনীরা সবসময় কেনাকাটায় ব্যস্ত থাকেন না, তারা খোঁজেন সম্পদ। নতুন গাড়ি বা ঘর সাজানোর চেয়ে তারা টাকা খাটান শেয়ার বাজারে, রিয়েল এস্টেটে বা ব্যবসায়। তাদের চিন্তায় সবসময় থাকে কিভাবে টাকা দিয়ে টাকা বাড়ানো যায়। কৌশলের খেলা মধ্যবিত্তরা যেখানে নিরাপদ বাজেট, সঞ্চয়, অবসর নিয়ে ভাবেন, ধনীরা সেখানে অর্থকে দেখেন কৌশলের খেলা হিসাবে। তারা ঝুঁকি নেন, বাজারের নতুন কৌশল শেখেন। ব্যর্থতা এলে তা থেকে শিক্ষা নেন, থেমে যান না। বিশেষজ্ঞের জন্য খরচ মধ্যবিত্তরা অনেক সময় ভাবেন পরামর্শক বা কোচ ভাড়া করা এক ধরনের বিলাসিতা। ধনীদের কাছে এটাই হলো বিনিয়োগ। তারা জানেন সঠিক বিশেষজ্ঞের পরামর্শ তাদের সময় বাঁচাবে, ভুল এড়াতে সাহায্য করবে আর দীর্ঘমেয়াদে আরও অর্থ এনে দেবে। অনেক মানুষই আছেন যারা ভালো অঙ্কের বেতন পাওয়ার পরও তাদের হাতে কোনো অর্থই থাকে না। সময়ের মূল্য ধনীদের কাছে সময় হল সবচেয়ে দামি সম্পদ। ধনীদের কাছে সময় হল সবচেয়ে দামি সম্পদ, তাই তারা বাড়ির কাজের জন্য সাহায্য নেন, এমনকি ফ্লাইট ও প্রাইভেট চার্টারে নেন। উদ্দেশ্য একটাই, সময় কাজে লাগানো। কারণ তাদের মতে অর্থ গেলে আবার আসবে, কিন্তু সময় চলে গেলে আর ফেরত আসবে না। খোলামেলা আলাপ আমাদের সমাজে অনেক পরিবার অর্থের প্রসঙ্গ এড়িয়ে চলে। ধনীরা উল্টো, তারা এটা নিয়ে আলোচনা করেন, শেখেন, পরিকল্পনা করেন। সঙ্গীর সঙ্গে বসে বাজেট ঠিক করেন। সন্তানদের ছোটবেলা থেকেই শেখান বন্ধু আর সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিতে। এতে জ্ঞান বাড়ে, সুযোগও তৈরি হয়। অন্যরকম বিনিয়োগ ধনীরা সঙ্গীর সঙ্গে বসে বাজেট ঠিক করেন। বই, কোর্স, সেমিনার ধনী ব্যক্তিরা এসবের জন্য খরচ করতে কার্পণ্য করেন না। মধ্যবিত্তরা ভাবতে পারেন দুদিনের কর্মশালায় এত টাকা কেন, কিন্তু ধনীদের বিশ্বাস একটা ভালো আইডিয়া বা সম্পর্ক ভবিষ্যতে বহু গুণ হয়ে ফেরত আসবে। শেখায় বিনিয়োগের লাভ সবচেয়ে বেশি হয় যদি তা কাজে লাগানো যায়। মর্যাদাকে খরচের সঙ্গে মেশান না প্রকৃত ধনী ব্যক্তিদের প্রায়ই দেখা যায় সাধারণ পোশাকে, পুরনো গাড়িতে। কারণ তারা জানেন মর্যাদা আসে অধিকার থেকে। কোথায় থাকবেন, কি করবেন, কার সঙ্গে সময় কাটাবেন, এসব সুযোগ জীবনে সব সময় থাকে, সেটাই আসল সম্পদ। চোখ ধাঁধানো ব্যয় তাদের কাছে কখনোই মর্যাদার মাপকাঠি নয়। ভাবনা প্রজন্ম ছাড়িয়ে যায় মধ্যবিত্তরা যেখানে অবসর পর্যন্ত পরিকল্পনা করেন, ধনীরা ভাবেন প্রজন্ম ধরে সম্পদ টিকিয়ে রাখার কথা। তারা ট্রাস্ট তৈরি করেন, পারিবারিক পরিকল্পনা করেন, সন্তানদের ছোটবেলা থেকেই অর্থ আর সম্পদ নিয়ে শিক্ষা দেন। ধনীদের এসব অভ্যাস হঠাৎ শুনলে বাইরে থেকে অবাকই হন অনেক মধ্যবিত্ত, কিন্তু ভেতরের যুক্তি বুঝলে এসবই হয়ে ওঠে স্বাভাবিক। ধনী না হয়েও যে কেউ মালিকানায় অগ্রাধিকার দেওয়া, সময়কে বেশি গুরুত্ব দেওয়া কিংবা শেখার জন্য খরচ করার জন্য চিন্তা করতে পারেন। তাহলেই ধীরে ধীরে বদল আসতে পারে নিজের ভবিষ্যতে। কারণ আসল সম্পদের শুরু হয় আমাদের চিন্তার ভেতর থেকেই। সূত্র মিডিয়াম।